বাবা ভিতরে আসো। আচ্ছা চল। হঠাৎ তুমি? আর পাশে ওটা কে? এটা জান্নাত, আর আমি তোমাকে বিয়ের ইনভিটেশন দিতে আসছি। কার বিয়ে? আমি ওকে রিসেন্টলি বিয়ে করছি। তাই না, কার্ড। বাবা তুমি বিয়ে করছো? তাহলে তোমার সাথে আর দেখা হবে না, তুমি আর বাসায় আসবে না। তুমি একটু বসো, আমি এখনই আসছি। তোমার আবার কি হলো? সিদ্ধান্ত নিয়েই নিলে, বিয়ে করে ফেলছো এখন? হ্যাঁ, আমাদের ডিভোর্স হয়ে যাচ্ছে, তো কি করবো আমি? আর হিয়ার কি হবে? তুমি তো বলেছিলে হিয়াকে আমার থেকে বেশি ভালো লাগবে। আমি তো এমনিতে খুব কম আসি, সপ্তাহে 2-1 দিন আসছে এখন, পরে হয়তো 2-3 মাসে একবার আসবো। আস্তে আস্তে আর আশাই হবে না। তা তুমি মনমরা হয়ে আছো কেন? এখন তো তোমার অনেক খুশি থাকার কথা। আমি নাকি তোমার জীবন হেল করে দিচ্ছি, তোমাকে অনেক বাইন্ডিং দিয়ে রাখি, অনেক ঝামেলার মধ্যে রাখি, আর তোমাকে স্বাধীনতা দেই না। এখন তো তোমার অনেক ভালো থাকার কথা, তো মনমরা হয়ে আছো কেন? আমি না বুঝতে পারছি না আমি তোমাকে কি বলবো। একটা মেয়ের জীবনে তার লাইফ পার্টনার যে কতটা ইম্পর্টেন্ট সেটা আমি আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি। প্রথম প্রথম তো খুব ভালোই লাগছিল, কি সুন্দর স্বাধীনভাবে ঘুরে বেড়াতাম, নিজের ইচ্ছা মতো লাইফটাকে চালাতাম। এখন আমি বুঝতে পারছি তোমাকে আমার লাইফে কতটা প্রয়োজন। এখন তো আর এত কিছু বলে লাভ নাই, আমাদের ডিভোর্স হয়ে যাচ্ছে। তোমার কষ্ট পাওয়ার কোনো কারণ দেখছি না। আমার তো মনে হচ্ছিল আমি তোমাকে ছাড়া যেমন থাকতে পারছি না, তুমিও হয়তো আমাকে ছাড়া থাকতে পারছো না। তুমি হয়তো ফিরে আসবে আমার কাছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি এই কেসটা তুলে নিব। তুমি প্লিজ এমন করো না। আমরা সব আবার নতুন করে গোছাবো, নতুন করে সংসার শুরু করব। বড় হলে আমি হিয়াকে কি বলবো? তুমি আমার ভুলের জন্য আমাদের ছেড়ে গেছো, আমাকে ডিভোর্স দিছো, এই কথাটা আমি আমার মেয়েকে কিভাবে জানাবো? দেখো তোমরা প্লিজ বিয়েটা করো না, আমাদের 3টা জীবনই নষ্ট হয়ে যাবে। জানো অরি, প্রত্যেকটা হাজবেন্ড তার ওয়াইফের কাছে কি চায়? একটু সম্মান চায়, ভালোবাসা চায়। কোনো হাজবেন্ডই চায় না তার স্ত্রী তার সাথে তর্ক করুক, কোনো হাজবেন্ডই চায় না তার স্ত্রী তার সাথে ঝগড়া করুক। আর তুমি প্রতিনিয়তই আমার সাথে সেইগুলোই করে বেড়াও। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিনও তোমার সাথে ঝগড়া করব না। ইটস ওকে। আসলে আমি কোনো বিয়ে করছি না, ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড জান্নাত, ওরই বিয়ের কার্ড দিতে এসছে আমাকে। ও আসলে আমাদেরকে ইনভাইট করতে এসেছিল, তোমার সাথে দেখা করবে তাই নিয়ে এলাম বাড়িতে। আসলে সত্যিটা হচ্ছে যে আমিও দেখতে আসছিলাম যে তুমি কেমন আছো।